টিচার ইনচার্জ সহ 6 শিক্ষিকার চাকরি বাতিল। সংকটে বিষ্ণুপুর পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয়। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। সেই তালিকায় এবার নাম উঠল বাঁকুড়ার বিষ্ণুপুর পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয় টিচার ইনচার্জ সহ 6 শিক্ষিকার। এই ঘটনায় স্কুলের শিক্ষা ব্যবস্থা বড়সড় সংকটে পড়েছে। একসঙ্গে 6 জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুলের পরিচালন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি জানান, এই পরিস্থিতি অভূতপূর্ব। শিক্ষার ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ করা সহজ হবে না। মুখ্যমন্ত্রী বিষয়টি সমাধানের চেষ্টা করছেন, তবে এখনো কোনো সরকারি নির্দেশিকা আসেনি। অন্যদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি বলেন, এই দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। এখন তার ভুলের খেসারত দিতে হচ্ছে। শিক্ষকদের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই ধরনের অনিশ্চয়তা মেনে নেওয়া যায় না। আপাতত তো একটা সমস্যা তৈরি হলোই, কারণ আমাদের স্কুলে এমনি টিচারের সংখ্যা এখন যেটা আছে, কিছু রিটায়ারমেন্টের জন্য বা মারা যাওয়ার জন্য বা ট্রান্সফারের জন্য সংখ্যাটা কম আছে। সেই সংখ্যাটা তার সাথে আরও 6 জন কালকের এই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের জন্য যে রায়টা বেরিয়েছে, তাতে আরও 6 জন আমাদের এই লিস্টে নাম আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা একটা আঘাত নিশ্চয়ই এসছে, এবং এটা কি করে পূরণ হবে সেটা আমরা যেমন ভাবছি, আমাদের মুখ্যমন্ত্রীও ভাবছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কালকে প্রেস করেছেন এবং বলেছেন কিভাবে কি করা যায়। আশা করছি এই মাস 2-3-এর মধ্যেই শুধু আমাদের স্কুল নয়, সারা পশ্চিমবাংলার সব স্কুলগুলোতেই একটা যে অবস্থা তৈরি হয়েছে বর্তমানে, সেটা মিটে যাবে। আমাদের প্রতিষ্ঠা দিবস, আমাদের স্কুলে 60 বছর হলো। আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি পরিমল দেবী গার্লস স্কুলে। তো আজকে অনেক টিচারকে আমরা পেলাম না, যারা দীর্ঘ এই প্রতিষ্ঠা দিবস প্রোগ্রামের জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলেন, তাদেরকে আজ আমরা পেলাম না। তারা আজকে আসেননি, আমাদের কাছে খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, সবাইকে ডেকেছিলাম, ছাত্রীদের অনুষ্ঠান, সেটা আমরা করছি এখন। আশা করছি মিটে যাবে সমস্যাটা আমাদের। এখন আমাদের কাছে কোনো রকম সার্কুলার আসেনি যে টিআইসি আছে কি নেই। মানে টিচারদের সম্বন্ধে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা পেয়েছি, ভার্ডিক্ট, কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো রকম এখনও পর্যন্ত এই শিক্ষকদের সম্বন্ধে কোনো সার্কুলার বা গভর্নমেন্ট অর্ডার কোনো কিছু এখনও পাইনি। টিআইসি আজকে নেই, আসেননি আজকে উনি পারিবারিক কারণে। টিআই সাহেব আজকে আসার কথা ছিলেন আমাদের অনুষ্ঠানে, কিন্তু উনি প্রচণ্ড চাপের জন্য আজকে আসতে পারেননি ওনার দপ্তরের। তো এসআইএফ স্কুল উনি এসেছিলেন, ওনার সাথে আলোচনা আমাদের কিছু হলো। তো ওনারাও এখনও গভর্নমেন্ট লেভেলে কোনো রকম অর্ডার বা গভর্নমেন্ট অর্ডার কিছু পাইনি। এখন সরকারি আধিকারিকরাও এখনও পর্যন্ত সরকারি সিদ্ধান্ত কিছু পাননি এখনও পর্যন্ত, যা ওনারা বললেন। আপাতত স্টে রেখেছেন, আপাতত স্টে আছে। দেখুন, এই যে 25,752 জন চাকরি গিয়েছে, তার মধ্যে বিষ্ণুপুরে পরিমল দেবী গার্লস হাই স্কুল, ওখানে 6 জন শিক্ষিকার চাকরি গেছে। তার মধ্যে যিনি প্রধান শিক্ষিকা, তারও চাকরি এতে জড়িত আছে। তাহলে ওই স্কুলের যারা পড়াশোনা করছে ছাত্র ছাত্রী, তাদের ভবিষ্যৎ অন্ধকার দিকে মমতা ব্যানার্জি ঠেলে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে এই জন্য রাস্তায় নেমেছে। ওই সমস্ত ছাত্রছাত্রী আজকের দিনে কোথায় যাবে, আর ওর দায়ভার মমতাকে নিতে হবে। কেন এই ধরনের ঘটনা ঘটলো, কেন শিক্ষা ক্ষেত্রে চুরি হলো, মমতা ব্যানার্জি এবং তার সরকার, তার মন্ত্রী পুরোপুরিভাবে দায়ী।
মমতা ব্যানার্জি নিজে সবকিছু জানা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার বুকে, তাই ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাচ্ছে এবং তার সাথে সাথে এদের যাতে জীবন সুরক্ষিত হয়, এরা যেন ভালো করে পড়াশোনা করতে হবে, তার দায়ভার মমতা ব্যানার্জিকে নিতে হবে।